কুরাইশদের মধ্য থেকে যে সমস্ত মানুষেরা আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করেছিল, বেয়াদবি করেছিল, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিয়েছিল, যাদের নাম আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তাদের মধ্যে অন্যতম ব্যক্তি ছিল আবু লাহাব। সবাই বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব আল্লাহর নবীর সঙ্গে এত বেশি বেয়াদবি করেছিল, আল্লাহর নবীকে কষ্ট দিয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশাপ দিয়েছেন, তার জন্য বদদোয়া করেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার ধ্বংস কামনা করে সূরা আল লাহাব অবতীর্ণ করেছেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন। আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে, 6 জন মেয়ে। এই 10 জন ছেলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ ছিলেন। এই আব্দুল মুত্তালিবের ছেলে আবু লাহাবও ছিলেন। কিন্তু এই আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সব সময় বেয়াদবি করত, আল্লাহর নবীকে কষ্ট দিত এবং তার স্ত্রী উম্মে জামিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলতো সেই পথে কাঁটা বিছিয়ে রাখত, যার কারণে তার স্ত্রীর সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল লাহাবের মধ্যে ধ্বংস কামনা করেছেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। সূরা আল লাহাব যখন অবতীর্ণ হলো, মুসলমানেরা যখন সূরা আল লাহাব যখন তেলাওয়াত করত, নামাজের মধ্যে যখন তেলাওয়াত করত, নামাজের বাইরে যখন তেলাওয়াত করত, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক, এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করত, বুঝতেই পারেন তখন আবু লাহাবের অবস্থা আর তার স্ত্রীর অবস্থা কেমন হতো। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই আবু লাহাব এবং তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত বেয়াদবি করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস কামনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব যে ধন সম্পদ উপার্জন করেছিল আর তার যে ধন সম্পদ টাকা পয়সা, এইগুলো তার কোনো উপকারে আসেনি। এই সূরা যখন অবতীর্ণ হয়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তখন তার হাতের মুঠোর মধ্যে একটা পাথর খণ্ড নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বাইরে বের হয়। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা ঘরের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উপবিষ্ট ছিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন দেখতে পেল আল্লাহর নবী আবু বকরের সঙ্গে কাবা ঘরের মধ্যে অবস্থান করতেছেন, তখন আবু লাহাবের স্ত্রী এক খণ্ড পাথর নিয়ে তাকে ছুঁড়ে মারার জন্য কাবা ঘরের মধ্যে প্রবেশ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রীর দৃষ্টি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্য করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য পাথর নিয়ে ঢুকে গেল কাবা ঘরের মধ্যে। আবু বকরের পাশে কাবা ঘরের মধ্যে আমার নবী বসে আছেন। আবু লাহাবের স্ত্রী পাথর ছুঁড়ে মারবে, তাকে অসম্মানিত করবে, লাঞ্ছিত করবে, কষ্ট দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি থেকে, আবু লাহাবের স্ত্রীর দৃষ্টি থেকে আল্লাহর নবীকে অদৃশ্য করে দিয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? সে নাকি আমার বিরুদ্ধে, আমার স্বামী আবু লাহাবের বিরুদ্ধে আজেবাজে কথা বলে। তোমরা নাকি আমাদের ব্যাপারে আজেবাজে কথা বলো।
তাকে যদি এই জায়গায় এখন আমি পেয়ে যেতাম, এই পাথর তার মুখের উপরে আমি মেরে দিতাম। আবু লাহাবের স্ত্রী কথা বলে যখন সেখান থেকে চলে যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আবু লাহাবের স্ত্রী আপনাকে দেখতে পেয়েছে কিনা? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রীর দৃষ্টি থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য করে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দৃষ্টি শক্তি দিয়েছেন দেখার জন্য, কিন্তু এই দৃষ্টি শক্তি সব সময় মানুষ সবকিছু দেখতে পায় না। যেমনটা ঘটেছিল আবু লাহাবের স্ত্রীর ক্ষেত্রে। আবু লাহাবের স্ত্রী আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার জন্য গিয়েছিল, কিন্তু আল্লাহর রাসূলকে সে দেখতে পায়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিয়েছি কিন্তু তারা এই চক্ষু দিয়ে তারা দেখতে পায় না। সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন বিভিন্ন জায়গায়। আমরা সকলেই জানি যে আল্লাহর নবী যখন মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করেছিলেন, যখন তিনি তার ঘর থেকে বের হচ্ছিলেন, তার শত্রুরা তাকে তার ঘরকে পরিবেষ্টন করে রেখেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় তার শত্রুদেরকে, কুরাইশদের দৃষ্টি শক্তিকে, তাদের দৃষ্টি শক্তি থেকে, চাহনি থেকে আল্লাহর নবীকে হেফাজত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? তাহলে বোঝা যায় এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আবার এই চোখ দিয়ে দেখা, আল্লাহর নিয়ামত দেখা, এগুলোর শুকরিয়া করা, এগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করা, এইগুলো উপলব্ধি করা, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনিই দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বদরের যুদ্ধে শয়তান ইবলিস কুরাইশদের সঙ্গে একত্রিত হয়েছিল আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এটি হাদিস দ্বারা প্রমাণিত। তো এই শয়তান যখন দেখতে পেল হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য বদরের যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবীকে সাহায্য সহযোগিতা করার জন্য জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, তখন জিবরাইলকে দেখার পরে শয়তান সেদিন বদরের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল। সবাই বলেন সুবহানাল্লাহ।